আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। আমাদের অনেকের কাছে দেখা গেছে অনেক সময় কিন্তু দামি ফোন থাকে না অথবা ডিএসএলআর ক্যামেরা থাকে না। যদি আপনি পিছনে ব্লার করে যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একটি প্রফেশনাল দেখায়। যে কারণে আপনি ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্ক হয়ে থাকে, ভালো ভাইরাল হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই কিন্তু ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু আপনি এই ব্লারের মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর এইচডি কোয়ালিটি ফুল করে আপনার ভিডিওটাকে আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সরাসরি আমাদের ফোনে চলে আসলাম। এখান থেকে আপনি যে কাজটি করবেন সরাসরি ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি ক্যাপকাটে ঢোকার পরে এখন যে কাজটি করব এখান থেকে আমি আপনাদেরকে ভিডিওটা এডিটিং করে দেখাবো। দেখেন এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, ঠিক আছে। তো এখানে নিউ প্রজেক্টে আপনি একটি ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে চান সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে দেখেন আমি আমার একটি ভিডিও এখান থেকে নিয়ে নেব বেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড বেলার পাশাপাশি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুল এইচডি কোয়ালিটি করে এবং এটার কালারও কিন্তু আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আমার যেই ভিডিওটা সেটা কিন্তু এখান থেকে আমি নিয়ে নিলাম। দেখেন এখান থেকে আমি একটি ভিডিও বেছে নিলাম। নেওয়ার পরে এই ভিডিওটাকে আমি যে কাজ করবো এখন এখান থেকে এটাকে একটু ক্রপ করে এটা কেটে নিব। একটু বাড়তি যে অংশটুকু আছে সেই অংশটুকু এখান থেকে কেটে নিই। বাড়তি অংশটুকু কেটে নেওয়ার পরে এখান থেকে দেখেন এটা কেটে নিলাম আমি। কেটে নেওয়ার পরে সামনের যে অংশটুকু আছে এটাকেও আমি এখান থেকে কেটে নিব। দেখেন এটাকে কেটে নেব আমি। এখান থেকে কেটে নেওয়ার পরে এখানে যে কাজটি করবেন আপনি এখান থেকে এখন আপনি এটাকে আপনি একটু চালিয়ে টেস্ট করবেন যে এখান থেকে কিরকম কি হয়েছে, ঠিক আছে। তো এখন আপনি যে কাজটি করতে হবে এটার ব্যাকগ্রাউন্ড যদি আপনাকে চেঞ্জ করে সেক্ষেত্রে এখানে এক্সট্রল করে চলে আসবেন। আসার পর এখানে লেখা আছে দেন ফিল্টারে একটি ক্লিক করে দিবেন। এই ফিল্টারে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এখানে লেখা আছে যে প্রথম 1 নম্বরের যে অপশনটি চলে আসছে গ্রিন, ঠিক আছে। এখানে একটি ক্লিক করে দিবেন। দেখেন গ্রিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটি লুক এখান থেকে চলে আসছে। দেখেন ক্লিক করার সাথে সাথে খুব সুন্দর একটি লুক দিয়েছে। তো এখন যে কাজটি করবেন আপনি ব্লার কিভাবে করবেন, এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে এখানে দেখবেন ইফেক্ট, তারপরে এখানে ভিডিও ইফেক্টে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে ব্লার, ঠিক আছে। এখানে ব্লার অপশনে ক্লিক করে দেবেন। দেখেন এখানে ব্লারে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটাকে দেখেন সাথে সাথে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে ব্লার হয়ে গিয়েছে। তো এখন এটা আপনি কিভাবে ব্লার কম বেশি করবেন সেটার জন্য এখানে যদি আবার পরবর্তীতে এখানে যদি এটি ট্যাপ করেন দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখেন 3টা অপশন চলে আসছে। উপরে দেখেন উপরে যদি আপনি একটু ব্রাইটনেস বাড়ান সেক্ষেত্রে কিন্তু উপরের যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু একটু পরিষ্কার দেখাবে এবং ওটাকে একটু ক্লিয়ার দেখাবে এবং নিচেরটা দিয়ে যদি একটু বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লারটা একটু বেশি দেখাবে। নিচেরটা দিয়েও কিন্তু আপনার ব্লারটা বেশি দেখায়। যদি আপনি এই 3টা দিয়ে আপনার কম বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখেন আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে এইভাবে নিয়ে নেবেন। দেখেন আমার মতো আমি এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি। এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে উপরে দেখেন যে অপশনটি আছে একটা টিক মার্ক আছে, এখান থেকে যদি আপনি টিক মার্ক ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেখাটা দেখেন সেভ হয়ে গিয়েছে। এখন দেখেন আমি যদি ভিডিওটা আপনাদেরকে দেখাই এখান থেকে সেভ করে, এখানে আমি এটাকে সেভ করে আমি গ্যালারিতে নিব। তারপরে এটা দেখাবো যে আপনাদের ভিডিওটা কেমন কোয়ালিটি হয়েছে।
একটি নর্মাল ভিডিও কিন্তু আমি খুব সহজেই কিন্তু মাত্র 2 মিনিটের ভিতরে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি এবং পিছনের যে ব্লারটা সেটা করিয়ে দেখেছি। এভাবে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই মাত্র 2 মিনিটে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার ভিডিওকে হাই কোয়ালিটি এবং এইচডি করে আপনি তৈরি করতে পারবেন। দেখেন এই ভিডিওটা যদি আমি এখন প্লে করে দেখেন এইচডি কোয়ালিটি করে কিন্তু আমার এখান থেকে তৈরি করে দিয়েছে। এভাবেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই কিন্তু আপনি এরকম প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।